দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো 5 বছর পরেও নিয়মিত স্কেল থেকে বঞ্চিত শিক্ষকরা। চাকরির 5 বছর পরেও নিয়মিত বেতনক্রম পাচ্ছেন না 121 জন স্নাতক শিক্ষক, 19 জন স্নাতকোত্তর শিক্ষক। শিক্ষা দপ্তর তাদের কাছে নানা যুক্তি দেখিয়ে নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত করে যাচ্ছে। নিয়মিত বেতনের দাবিতে তারা এখন শিক্ষা দপ্তরের অফিসারদের কাছে দাবি জানাতে শুরু করেছে। শিক্ষা দপ্তরের সঠিক জবাব না পেয়ে দ্বারস্থ হয়েছেন প্রতিবাদী কলমের কাছেও। 2018 সালের 9 অক্টোবর বিদ্যালয় শিক্ষা দপ্তরের স্নাতকোত্তর এবং স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগ হয়েছিল। 19 জন স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ হয় 2019 সালের 7 ফেব্রুয়ারি। কিন্তু 5 বছর পরেও সরকারি নিয়মে তাদের নিয়মিত বেতনক্রম দেওয়া হয়নি। এখনও তারা ফিক্সড পেতে আছেন। 5 বছর চাকরিতে পূর্ণ হওয়ার পরও নিয়ম অনুযায়ী প্রত্যেকেই নিয়মিত স্কেল পাওয়ার কথা, অথচ এটা পাচ্ছেন না। প্রসঙ্গত, টেট উত্তীর্ণ শিক্ষকরা ফিক্সড পে নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন। বিএড উত্তীর্ণরা টেট পরীক্ষা দিয়ে শিক্ষকতায় এসেছেন, এরপরেও তাদের 5 বছরের জন্য ফিক্সড পেতে রাখা হচ্ছে। যদিও টিপিএসসি সহ আদালতের বিভিন্ন চাকরিতে প্রথম থেকেই নিয়মিত বেতনক্রম দেওয়া হয়। এখন শিক্ষা দপ্তরে 5 বছর পরেও নিয়মিত বেতনক্রম পাচ্ছেন না শিক্ষকেরা। এই বেতনের জন্য তাদের দাবি জানাতে হচ্ছে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, 5 বছর পূর্ণ হওয়ার পর নিয়মিতকরণের কাগজ সবার থেকে এখনও আসেনি। এই কারণে নিয়মিতকরণ দেরি হচ্ছে। কিন্তু 5 বছর পূর্ণ হওয়ার আগেই এইসব নথি তৈরি রাখার কথা ছিল। ইনক্লাব ছেড়ে মানিকের ভাই বাতিজার মুখে রামনাম, সেই রামামূলেও এখন নেই। স্বর্ণযুগ নেই, এখন হীরাযুগ। আর সেই কারণেই কট্টর কমিউনিস্টদের গড়েও এখন লেগেছে গেরুয়া হাওয়া। অবশ্য কমিউনিস্ট মাত্রই যে হাজারো প্রলোভন সত্ত্বেও সর্বহারা নেতাই থাকবেন, এই কমরেডীয় কালচার কবেই উঠে গিয়ে চিতার উপরে দুর্বা উঠেছে। শুধুমাত্র বিধানসভায় টিকিট পাননি বলে কট্টরি কমিউনিস্ট এবং ছাত্র যুব আন্দোলনের নেতা মবসুর আলী যখন রাতারাতি গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন, তখন সাধারণ যে কেউই তাদের প্রয়োজনে পথ বদলে দিতে পারেন। এতে দোষের কি? তবে খবর হয় তখন, যখন যে ঘর একসময় কমিউনিস্ট দুর্গে পরিণত হয়েছিল, সেই ঘর যখন ক্ষমতা না থাকায় তাসের ঘরের মতো ভেঙে গিয়ে গেরুয়া ঝান্ডা উড়ায়। মানিক দে সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, শ্রমিক আন্দোলন দিয়েই যার রাজনীতিতে উত্থান হয়েছিল। একসময় মজলিশপুরের তিনি ছিলেন নিস্তব্ধ নীরবতার মাঝে শেষ কথা। কোলাহলের মাঝেও তারেক ইশারা হাজার লক্ষ ভিড়কে সেকেন্ডেরও ভগ্নাংশে স্থির করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই মানিকদের পরিবারে এখন গেরুয়া ঝান্ডা উঠছে, জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে। জীবদ্দশায় মানিকবাবু এই ছবিও দেখছেন, এটাও বা কম কিসে। অবশ্য তার কন্যার জামাতা পিন্টুলাল অনেক আগেই হনুমানের লেজ ধরে জয় শ্রীরাম বলে অরুন্ধতী নগরের অফিসে রাজত্ব শেষে পশ্চিম জেলা কার্যালয়ে এসে সাম্রাজ্য বিস্তার করছেন। তার কন্যাও নাকি এখন স্বামীর পুণ্যে সতীর পুণ্য ভেবে রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম গান ধরেছেন। এবার মানিকবাবুর ভাইপো রাকেশ দে গত 28 জানুয়ারি মান্দায়ে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে পদ্ম পতাকা কাঁধে নিয়েছেন, গলায় জড়িয়েছেন গেরুয়া উত্তরীয়। চম্পকনগরের বাসিন্দা দীপক দে প্রাক্তন মন্ত্রী মানিক দের বড় ভাই এবং তার পুত্র রাকেশ দে এতদিন পর্যন্ত সিপিআইএমের যুবনেতা বলেই এলাকায় পরিচিত ছিলেন। কাকার প্রতাপে রাকেশ এত বছর ছিলেন প্রচণ্ড উত্তপ্ত। তার গায়ে চাল পড়লে যেন মুহূর্তে মুড়ি কিংবা ভাত হয়ে যায়। সেই রাকেশ এখন লাল ঝান্ডা ছেড়ে গেরুয়া ঝান্ডা ধরেছেন। ভগ্নিপতি পিন্টুলালের পথ ধরে অবশ্য এই নিয়ে প্রশ্নের মুখে পড়া মানিক দে নাকি দলের অভ্যন্তরে বার্তা দিয়েছেন, সবটাই গটাপ। এ নিয়ে তার কন্যার সঙ্গে কথা হয়েছে, ভাইপুর সঙ্গেও।
তারা মানিকবাবুকে নাকি কথা দিয়েছেন নিজেদের স্বার্থসিদ্ধি এবং আখের গুছানোর জন্য এখন জয় শ্রীরাম বললেও তাদের অন্তরে জুড়ে রয়েছে লেনিন আর কার্ল মার্কস। শিক্ষক বদলির প্রতিবাদে কচিকাচাদের রাস্তা অবরোধ। শিক্ষক বদলিকে কেন্দ্র করে তুমুল প্রতিবাদ ছাত্রছাত্রীদের। স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ বসে তারা। এই ঘটনা মেলাঘরের কলমক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, এই প্রাথমিক স্কুলে ৬০ জন ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। এর মধ্যে একজনকে বদলি করা হয়েছে। মিঠুন গোপ নামে এই শিক্ষকের বদলি রুখতেই ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদে নেমেছেন। ছাত্রছাত্রীদের দাবি, কিছুতেই এই শিক্ষককে বদলি করা যাবে না। অবরোধের খবর পেয়ে স্কুলে ছুটে যান মোহনবুগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিতেন্দ্র দাস। তিনি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। পরে তিনি স্কুল শিক্ষা আধিকারিকের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, এই শিক্ষককে অন্য একটি স্কুলে বদলি করা হয়েছে। এই স্কুলে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এই চিন্তা থেকেই বদলি করা হয়েছে। ব্লক এলাকার সব বিদ্যালয়গুলির শিক্ষার গুণমান উন্নয়নের কথা চিন্তা করেই বদলি করা হয়েছে। তবে ছাত্রছাত্রীরা কিছুতেই বদলির এই সিদ্ধান্ত মানতে পারেনি। তারা শিক্ষা দপ্তরের কাছে বদলি আটকানোর দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলি এখনও শিক্ষক সংকটে ভুগছে। দ্রুত টেট উত্তীর্ণদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে। স্ক্রিপ্ট ইস্যুতে আক্রমণাত্মক অনিমেষ, টিবিএসসি সভাপতিকে সরানোর দাবি করলেন। প্রতিবাদী কলমের সংবাদে এবার নড়ে চড়ে বসলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রীতিমতো হুঙ্কার দিয়েছেন রোমান স্ক্রিপ্ট ইস্যুতে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রী দেববর্মা। বিধানসভার লবিতে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে শ্রী দেববর্মা সম্প্রতি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কর্তৃক মৌখিক নির্দেশ ও কথোপকথনের তীব্র সমালোচনা করেছেন। রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় উত্তরপত্র লেখার দাবি বহাল রাখতে আবারও বলেছেন অনিমেষ দেববর্মা। প্রসঙ্গত, রাজ্যের একমাত্র প্রতিবাদী কলমে সংবাদ পরিবেশিত হওয়ার পর রীতিমতো সবাই মাঠে নেমে পড়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সরব হয়েছেন বিভিন্ন সংগঠন। বিরোধী দলনেতা গত 29 জানুয়ারি বৈঠকের বিষয়টি উত্থাপন করে বলেছেন, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যদি সাহস থাকে এবং তিনি তার দায়িত্বে যদি সত্যি অর্থে দায়িত্ববান থাকেন, তাহলে তাকে লিখিতভাবে বিষয়টি জানিয়ে দিতে হবে, মুখে নয়। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশ্য মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি মুখ খুলেছেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাংলা হরফে ককবরক বিষয়ের উত্তর দিতে হবে। রোমান স্ক্রিপ্টকে এই ক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে না। অনিমেষ দেববর্মা এদিন বলেছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, তারপর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা তিনি দিতে পারেন না। আর যদি নির্দেশ দিয়েই থাকেন, তাহলে লিখিতভাবে তিনি নোটিশ জারি করে সবাইকে অবগত করতে পারেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য উপস্থাপন করে পর্ষদ সভাপতি বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। কার্যত মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে বিরোধী দলনেতা মনে করেন। বিরোধী দলনেতা সহ অন্যান্য বিরোধী বিধায়করা বিধানসভায় রোমান স্ক্রিপ্ট ইস্যুতে সরব হয়েছিলেন। তখন এই ইস্যুতে জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন, স্ক্রিপ্টের কোনো পলিসি নেই রাজ্যে। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের কথা ভেবে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করতে বিরোধী দলনেতা বারবার বলেছেন। সিবিএসই কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথাও বলেছেন তিনি, যদিও সিবিএসইর বিষয়টি এখনও পরিষ্কার হয়নি। কিন্তু টিবিএসসির সভাপতি জানিয়ে দিয়েছেন, ককবরক বিষয়ে স্ক্রিপ্ট হবে বাংলা, একটি স্ক্রিপ্ট বিষয় থাকবে, তাতে রোমান হরফ হবে না। এই কথাটি মৌখিকভাবে জানিয়ে দেওয়ার পাশাপাশি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত দায়িত্ব প্রাপ্তদের নির্দেশও দিয়েছেন পর্ষদ সভাপতি। এই ক্ষেত্রে এফআইআর করার নির্দেশে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা। তিনি এও বলেছেন, যারা রোমান স্ক্রিপ্টের বিরোধিতা করছে তাদের বক্তব্য জানানো দরকার। টিবিএসসির পূর্বের ন্যায় পরীক্ষা গ্রহণ করুক, সেই দাবি করেছেন তিনি। তবে পাল্টা হুঙ্কার দিয়ে বলেছেন, পর্ষদ সভাপতি এফআইআরের কথা বলেছেন,
এবার যদি পরীক্ষার্থীর অভিভাবকরা পাল্টা তাদের বিরুদ্ধে এফআইআর করে, তাহলে পরিস্থিতি সামলানো যাবে কি? রাজ্যের আইন শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা এও বলেছেন 137টি ভাষা